মর্নিং বন্ধুরা, জ্যাংসু ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এসেছি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই সেই জন্মস্থান। এটাই আপনাদের শেয়ার করবো আজকে। সঙ্গে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা চলে এসেছি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা এসেছে বীরচন্দ্রপুর ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন বন্ধুরা, দেখে আসি মন্দির। বন্ধুরা, বীরভূম জেলার ছোট্ট গ্রাম হচ্ছে বীরচন্দ্রপুর। প্রাচীন নাম হচ্ছে একচক্রা। রাঢ় দেশের রুক্ষ প্রকৃতির মাঝেও শ্যামলিমায় মণ্ডিত এই গ্রামেই 551 বছর আগে জন্ম হয়েছিল এক শিশু সন্তানের। পিতা হচ্ছে হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতীর গর্ভে অবতীর্ণ হলেন নিত্যানন্দ। এই বীরচন্দ্রপুর মন্দির নিত্যানন্দ স্বামীর জন্মস্থান হিসেবে পরিচিত, যিনি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রবক্তা হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত। এই মন্দিরটি তার সাধারণ ষড়ভুজ আকৃতির জন্য পরিচিত। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীদের আকর্ষণ করে। কর্ণাটক ও উড়িষ্যার স্থাপত্য শিল্পের আদলে মন্দিরের সংস্কার হয়েছে। উড়িষ্যার 41 জন পাথর খোদাইকারী শিল্পী গত 1.5 বছর বীরচন্দ্রপুরে থেকে মন্দিরের ভাস্কর্য তৈরির কাজ করেছেন। 160 ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটিতে রয়েছে 9টি চূড়া। পাশাপাশি এই মন্দিরের গর্ভগৃহে রাজস্থানের মার্বেল শিল্পীরা শ্বেত পাথরের নানা ভাস্কর্য নির্মাণ করেছেন। মন্দির প্রাঙ্গণে সংগ্রহশালায় রয়েছে শ্রী চৈতন্য এবং নিত্যানন্দের সামগ্রী, পাণ্ডুলিপি, পুঁথি সহ বৈষ্ণব সাহিত্যের যাবতীয় উপকরণ। বৈষ্ণব সাহিত্য নিয়ে কাজ করা গবেষকরা সব রকমের তথ্য পাবেন এই সংগ্রহশালায়। প্রাচীন ওই আশ্রমকে বলা হয় একচক্রধাম। নিত্যানন্দের অগণিত ভক্ত বহুকাল ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে এসে জড়ো হয়েছেন এই আশ্রমে। বন্ধুরা, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলো, হাত তোলো। আপনার নামটা কি বলুন? আমার নাম সুচিত দাস। বাড়ি কোথায়? আমার কলকাতায় বাড়ি, গোলাঘাট। এখানে এসে কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। পরিবেশ ভালো, খুব সুন্দর খাওয়া দাওয়া। দাদার নাম? বিজয় দাস। বাড়ি কোথায় আপনার? গোলাঘাট রাস্তাঘাট। এখানে কেমন লাগছে এসে? এখানে এসে খুবই ভালো লাগে। আর অন্নদান খুবই ভালো। দেখি প্রসাদটা খুবই ভালো হলো। हरे कृष्ण।
হরে কৃষ্ণ। দাদার নাম? আচ্ছা, আপনি এখানকার ইনচার্জ তো? আচ্ছা, সেবা করেন। তা আপনি এখানকার সম্বন্ধে দু চারটে কথা বলেন। আমাদের এটা নিত্যানন্দের দিয়েছেন। আচ্ছা। নিত্যানন্দ প্রভু সমস্ত লীলা দর্শন করতে পারেন ভেতরে। আচ্ছা। নিত্যানন্দ প্রভু 48টি লীলা আছে। হ্যাঁ। নিত্যানন্দ প্রভু আবির্ভাব থেকে অন্তর পর্যন্ত দর্শন করেন। আচ্ছা। নিত্যানন্দ প্রভু কি কি করেছিলেন সমস্ত কিছু জানতে পারবেন। আচ্ছা। এটা যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট আছে। আচ্ছা। এখানে টিকিটটা সংগ্রহ করে হ্যাঁ। মানে আরেকজন থাকেন ওনাদের টিকিটটা দিয়ে সেগুলো করে। আচ্ছা, মন্দিরে ঢোকার জন্য টিকিট লাগে? হ্যাঁ, মন্দিরের জন্য কোনো টিকিট লাগে না। আচ্ছা। এটা মন্দিরটা ফ্রিতে দর্শন পাবেন। আচ্ছা। মিউজিয়ামটার জন্য টিকিট লাগে। আচ্ছা আচ্ছা। আর ভেতরে মিউজিয়ামে কি রয়েছে ভিতরে? মিউজিয়ামের ভেতরে নিত্যানন্দ প্রভু যা লীলা করেছিলেন আচ্ছা। সেই সমস্ত লীলা দর্শন পাবেন। আচ্ছা। মানে আবির্ভাব থেকে অন্তর্ধান পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। বন্ধুরা, এই মিউজিয়ামে নিত্যানন্দের লীলা প্রদর্শনী রয়েছে। এই বীরভূমে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান অনুরাগী নিত্যানন্দ মহাপ্রভু জন্মেছিলেন বীরভূমের বীরচন্দ্র গ্রামে, যাকে এক চাকা ধামও বলা হয়। এই নামের পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কি বলুন তো? বলা হয়ে থাকে মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যে চাকা ছুঁড়েছিলেন সেটি নাকি পড়েছিল এই বীরচন্দ্রপুরে। সেই কারণে সেই সময় থেকে বীরচন্দ্রপুর নিয়ে ভক্তদের আনাগোনা ছিল। এখানে ইস্কনের একটি মন্দিরও রয়েছে। এই জায়গাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়ে থাকে। মহাভারতে সেই কাহিনী বর্ণিত রয়েছে ইস্কনের মন্দিরে। মন্দিরের সদর দরজাতেও রয়েছে শ্রীকৃষ্ণের সেই রথের চাকা, যে রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে মারতে উদ্যত হয়েছিলেন। মন্দিরের ভেতরে সেই দৃশ্যের চিত্র রয়েছে। কাছেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ির আগেই রয়েছে একটি কুণ্ড। সেই কুণ্ডেই নিত্যানন্দ মহাপ্রভু তার মা বাবাকে গঙ্গাসাগর দর্শন করিয়েছিলেন। এই পুকুরের জল নাকি কোনোদিনও কমে না। এখানে এলে একবারে মন শান্ত হয়ে যাবে বন্ধুরা। আপনারাও আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে পারেন এই মন্দির। এই প্রদর্শনীগুলো দেখছেন বন্ধুরা, কি অপূর্ব লাগছে।
বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই নিতাই বাড়ি বা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এখানে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তাই ভেতরটা আমি দেখাতে পারলাম না। এইটাই সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, ভালো করে দেখুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে নতুন এক জায়গায়। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।